খুব ভালো হয়েছে না এই সবে মাংসটা ছিঁড়ে তারপর বলতে পারবো ভালো ভালো হয়েছে। তো মাংসটা সময় আসতে হবে। বাবা আসবো তো, আমি কল করবো যে কলি মাংস ছিঁড়ছি। এই রে কেমন খাচ্ছ বলো? এখন তো কি আর খাচ্ছ, ডাল খাচ্ছ, কেউ লজ্জা লজ্জা করে খেও না। কাঁচরাপাড়া থেকে গাড়ি করে সকাল সকালে কিন্তু মায়েরা চলে এসেছিল। মায়ের মা মানে আমার দিদা মানে স্কাইয়ের বম্মাও কিন্তু গাড়ি করে এসেছে। সত্যি কথা বলতে আমার দিদার বয়স কিন্তু প্রায় 80-র কাছাকাছি। এত বয়স্ক হয়েও যে নাতির মানে জন্মদিনের অনুষ্ঠানে আসতে পেরেছে, এর জন্য দিদা কিন্তু আপ্লুত। আর ঘড়িতে তখন বাজে প্রায় 11:30 পৌনে 12টার কাছাকাছি। আমি তখন ওখানে রেডি হচ্ছি, আর মহারাজ দেখো আমার মেকআপের জিনিসগুলো নিয়ে মুখে লাগাতে পারলেই বেঁচে যায়। ও কি ছেলে না মেয়ে আমি ভাবে মাঝে মাঝে ডাউট হয়ে যায়। তোমাদের বাচ্চা কাচ্চারা এরকম করে কিনা অবশ্যই কিন্তু জানিও। ওদিকে মনীষাদির মেয়ে চলে এসছে মানে তৃষা। আর মনীষাদির সাথে না আমার বরাবরই অনেক স্মৃতি জড়িত। মানে আমার বিয়ের আগের দিনকে আমি সারা রাত মোটামুটি মনীষাদির ঘরে বসে বসে মেহেন্দি পড়েছিলাম। মানে মেহেন্দি পড়িয়েছিল মনীষাদি আমাকে, কেন মনীষাদি হলো একজন কলকা ডিজাইন, উনি ডিজাইন ক্লাস করায় আর কি। এমনকি হ্যান্ড প্রিন্টেড শাড়ি ঠাড়ি সব কিছুই করে, তো অর্ডার নেয় আর কি। আমার বাদবাকি মানে আমার কোনো কাস্টমার যদি কোনো অর্ডার দেয় তবে আমি মনীষাদিকে দিয়ে বানাই, খুব রিজনেবল প্রাইসে করে দেয়। আর বাদবাকি তখন ঘড়িতে বাজে প্রায় 12টার কাছাকাছি। আমি রেডি ফেডি হয়ে রিস্কো করে যাচ্ছি স্কাই মহারাজের জন্মদিনের অনুষ্ঠান। তোমাদের তো বলাই হয়নি যে স্কাই মহারাজের জন্মদিন ছিল 28শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর কি মানে খাওয়া দাওয়া হয়নি, কেন শনিবার ছিল, তারপরের দিন রবিবার ছিল। সবার অফিস ছুটি থাকার জন্য আমাদের রবিবার আয়োজন করা হয়েছে। একদম বাড়ির সামনেই মিলন ভবন বলে একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, একদম ঘরঘরা অনুষ্ঠান হয়েছে। পুরো ঘরের লোকজন এবং রিলেটিভ মিলে আয়োজন করা হয়েছে, বাইরের কাউকে বিশেষ বলা হয়নি। কেন সত্যি কথা বলতে স্কাইয়ের বাবা নিউ একটা ফ্ল্যাট কিনেছে এবং সেখানেও অনেকগুলো টাকা ডিপোজিট করতে হয়েছে, প্লাস মহারাজকে একটা গলার চেনও গিফট করেছে, প্লাস এতগুলো খরচা সব মিলেই মহারাজের মানে সব কিছু মিলেই মহারাজের সমস্ত কিছু স্কাইয়ের বাবা তো একাই করে, তো তার জন্যই সব কিছু বুঝে শুনে করতে হয়। আর একার ওপর সংসার হলে যা হয় তোমরা জানোই। আর মনীষাদি দেখতেই পাচ্ছ স্কাইকে নিয়ে ঘোরাফেরা করছে ওখানে। মনীষাদি ওপরে, এটা হলো খাবার ঘর, এখানে বসে বসে মনীষাদি একটু ব্লগ করছিল। আর ইনি হলো আমাদের ক্যাটারার, যিনি কাঁচরাপাড়া থেকে এসেছেন। তিনিই কিন্তু আমাদের স্কাইকে যখন 6 মাসের অন্নপ্রাশন হয়েছিল তখন কিন্তু উনি আয়োজন করেছিলেন। আচ্ছা এখন 12টা কটা বাজে? 12টা পার হয়ে গেছে, মোট কথা 15 বাজে। এখানে আজকে সকালের জলখাবারে রয়েছে এই যে লুচি, ঠান্ডা লুচি হয়ে গেছে, গরম গরম ছিল ঠান্ডা লুচি, আর সাথে হলো এই যে আলুর তরকারি। আচ্ছা এবার আমি একটু মহারাজকে এই যে একটু আলুর তরকারি দেবো। এই যে ভালো লাগছে না বলো? হ্যালো ভালো লেগেছে কিন্তু। এবার আমি একটু খেয়ে নিই, সবার খাওয়া হয়ে গেছে, আমি একটু খেয়ে নিই। টাটা। এবার যাচ্ছি 4তলার দিকে। 4তলার ওপরে একদম হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান এখানে বলছি, রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তাই মাকে নিয়ে আর তৃষাকে নিয়ে একদম সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি। আমি যখন গিয়ে দেখলাম তখন ওখানে ডাল হচ্ছিল আর কি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাটন, আলু চিপস, অনেক কিছুই আয়োজন হয়েছিল। তো সেগুলো তোমরা পরে দেখতে পাবে। চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, একটা অনুষ্ঠানে যা যা লাগে সেরকমই হয়েছিল। মাটন এবং দই কাতলা দুটোরই আয়োজন করা হয়েছিল। যারা মাছ খাবে মাছ খাবে, যারা মাটন খাবে তারা মাটন খাবে, কেননা অনেকেই রয়েছে যারা মাটন খায় না, তারা মাছ খায়, এই আর কি করা হয়েছে। মানে সব কিছুই ঘরোয়া মতো অনুষ্ঠান করা হয়েছে। আর আমাদের রিলেটিভরা মোটামুটি সবাই এসেছিলো, আমার শ্বশুরবাড়ির তরফ থেকেও রিলেটিভরা মোটামুটি সবাই এসেছিলো। মোটামুটি ছোটোর ওপরে অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলো যে স্কাই মহারাজের কেকটা আমি কোথা থেকে নিয়ে এসেছিলাম। এটা ওর বাবা সম্পূর্ণ অর্ডার দিয়ে মিওমোটো থেকে নিয়ে এসেছিলো। 1500 কি 1600 টাকা মতো হয়তো দাম নিয়েছিল, আমার দামটা ঠিক খেয়াল নেই। তো তোমরা অনেকেই স্কাই মহারাজের ভালো নাম জানো না। স্কাই মহারাজের ভালো নাম হলো অভিপ্রায় বোস। তো এখানে লেখাই আছে অভিপ্রায়ের শুভ জন্মদিন। আর বাইরের গেটটা আমরা বলেছিলাম বেলুন দিয়ে করতে, কিন্তু ওনারাই বললো যেহেতু দিনের বেলা অনুষ্ঠান, সূর্যের আলোতে না বেলুনগুলো ফেটে যায়, তো তার জন্য পুরোটা ফুল দিয়ে সুন্দর করে দেবো। তাই গেটটা সুন্দর হয়েছে কিনা অবশ্যই জানিও, ছবি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ভেতরে ঢুকেই একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে মানে 2-3খানা ঘর ছিল। ভেতরে ঢুকে ওই একটা ঘরের মধ্যে আমার দিদা এসেছিলো। বললাম আমি দিদার অনেকটা বয়স হয়েছে, তো উনি বেশি হাঁটাচলা করতে পারেন না, তাও নিজে নিজে একা বাথরুম বা পটি সব কিছুই একাই করে, হেঁটে হেঁটেই যায়। তো ভেতরের ঘরে ওরা বসে বসে রেস্ট নিচ্ছিল। এই পাশে আরেকটা ঘর ছিল। আর যেহেতু একতলার ঘর, মানে একতলার মানে ঘর ছিল আর কি, জিনিসটা খুবই ঠান্ডা ছিল নিচের ঘরটা আর কি। আর আমার না খুব স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, কেননা এখন একটু তাড়াতাড়ি করে কথা বলছি, কেননা মহারাজের খাবার বসাতে হবে। এখন ঘড়িতে বাজে 7টা, ভয়েস ওভার দিচ্ছি। আর এই জায়গাটায় মহারাজের জন্য কেক কাটার জন্য অনুষ্ঠান মানে আয়োজন করা হয়েছিল। খালি অনুষ্ঠানই করে যাচ্ছি। কেক কাটার আয়োজন করা হয়েছিল, ভেতরটা পুরোটাই বেলুন দিয়ে সাজানো হয়েছিল এবং ওখানে লাইটও করা হয়েছিল। টেবিলটা একদম বাজে মার্কা দিয়ে দিয়েছে, বাজে মার্কাই বটে। আর দিদুনের কোলে বসে বসে দেখো কি সুন্দর মজা করছে। এটা আমার মা, আর পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার বাবা।
আর আমার বাবা আমার মায়ের ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দিদুনের সাথে বসে বসে এখানে মজা করছে। একটু পরে জামাইবাবুরা ঢুকবে, তোমরা দেখতে থাকো। আমরা এখানে চলে এসেছি, এই যে এখানে গিফট হবে ডাইপার, আমি বলেছি ডাইপার দিতে। এই যে ডাইপারের অবস্থা দেখো, আরে দেখাও। এই আপনি রুম পাইছে তো? হ্যাঁ, লোকেশনটা বল। আচ্ছা দাঁড়াও, এখানে সব চলে এসছে। চলো তাড়াতাড়ি এসো। এই যে আমাদের ক্যামেরাও নিয়ে এসছে, ক্যামেরাম্যান। চলো আসো তাড়াতাড়ি। আমায় চোখ বোঝে একটু ঠেকিয়ে দাও, তুই ওই পাশে দাঁড়া। এই তো এটা দাদু না? ওই দাদা তো আমার দাদা। আমাদের ক্যামেরাম্যানকে দেখাস একটু। এই আমাদের ক্যামেরাম্যান, আমার জামাইবাবু বুক করে নিও স্পেশাল ডেতে। নাও তাড়াতাড়ি করো। বাবা এদিকে এদিকে এই যে আমার দিদাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ দিদা একটু সরো না, দিদাকে দেখাই। ওই দিদাকে দেখতে পাচ্ছ তো? দিদাকে দেখছো? দিদা দিদা কি হয়েছে? এই মামি আসো। এই মামিকে দেখা যাচ্ছে? নাও আরে খামটা ভেঙে কি হয়েছে তাতে? এই যে पैसा दे, पैसा দাও, पैसा। আরো কি আছে তো? এই যে নাও কি হয়েছে? নাও। আমি দিইনি, বলে দিয়েছি আমি দিইনি। আমি তো তুলো মা। নাও। ওই টাকাটা পুড়ে যাবে। হ্যাঁ এই টাকাটা দিয়ে তুমি ড্রাইভার কিনে নিতে পারবে। ওই যে সব তোলো। তোলো এই কবে আসছে? ওই থামা আসছে। এই তুমি আশীর্বাদ করো। এটাই হলো আসল, এটাই আসল। আর কিচ্ছু আসল। এই যে গিফট আমাদের বাবা, আমি চাই যে ওখানে আমাদের কি আছে দেখো। বাবা প্রচুর গিফট, খেলনা সব আনবক্সিং করে পরে দেখাবো। হ্যাঁ পরে দেখাবো। এদিকে লাগাই পড়ে গেছে। ও ভাই এই যে এদিকে, বাবা এই যে এদিকে। ও কিন্তু বেশ রয়েছে। এই যে দিচ্ছি এখন রয়েছে। আমার করে যে মা চলে গেছে। ঘুমু নেই। এখন আর ঘুমু নেই। এই হয়েছে। এই দাঁড়া দিদি, ওটা এখন দিচ্ছি। এই ছোট জায়গা করে দেখা। আমি এই করে করছি। আমি করব ক্যামেরাতে। এই করছ। হ্যাঁ ওটাই করছ। ও করবে। গিফট দাও। কি হয়েছে? হয়ে গেছে। নাও। গিফট হয়ে যাবে না? বলে গিফট দে। আর পরেও আরেকবার। দাঁড়াও, কি? ওদিকে চাপো, ওই মুখটা এই কিসে এদিকে এদিকে। হ্যাঁ ব্যাস। এই যে কত এই মুখ দেখা যাচ্ছে না। ডাইপার। হ্যাঁ আমি বলেছি। ও বাবা এই ডাইপার দিয়েছে। ঠান্ডা তুলে দে। এটা তুলে দে সব। চিৎকার করবে। ভাল লাগছে ক্যামেরায় ছবি তুলতে। ভালো লাগছে। হ্যাঁ জামাটা খুলে যাও। তো হ্যাঁ ব্যাস এই রে। এই যে বাবা এদিকে, বাবা কি বাবা কি হয়েছে? হ্যাঁ চলে বন্ধ করে দে। দিয়ে দিল। আবার কি করব? খুলে আবার পড়াও এবার। ভিডিও করবে। পড়াও। স্কাই মজা হচ্ছে। এই আংটিটা পড়েছে তো এরকম করে দেখছে। বাবা ওর আংটি নিয়েছি বলে ও আবার আংটি করে এসছে। ও বাবা। আমাকেও করতে হবে। অবশেষে ছেলে আমার ঘুমোচ্ছে।
এখানে একটু ভিডিও করে আসি, সব খাওয়া দাওয়ার ভিডিও। আচ্ছা এখানে সব কথাবার্তা চলছে। আচ্ছা তোমরা একটু ব্লগে হাই করে দাও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি হাই পড়া করে, তোমাকে সবাই চেনে। আচ্ছা বলো তোমার পরিচয় দাও। হাই, এটা হলো সামনার দিদি, আর আমারও দিদি। হ্যাঁ যাই হোক বলছি আমি, এটা হলো আমার ননদ আর কি। এই দাঁড় টানছে টানছে টানছে। ঠিক আছে, ভালো। যাক, এই নামটা করছি নাকি? আচ্ছা গিফট কি দিয়েছে পরে বলবো। এই দিদি ভাই স্কাইকে একটা হাতের বালা দিয়েছে রূপোর, অবশ্যই দেখাবো। আচ্ছা এটা হলো সানদত্তার বউ। এই যে সানদত্তা, এই হ্যালো বলো। হ্যালো, এটা কি চলছে? হ্যাঁ চলছে লাইভ। হ্যাঁ ও হ্যালো হ্যালো, সব ভালো তো? আর আমাদের সানদত্তার বউ দিয়েছে আংটি, আংটিটা হাতে পরানো দেখেছো, পরে আবার দেখাচ্ছি। এই তো আমি রায়বাগিনী রায় আমার বাঘিনী। আচ্ছা রায়বাগিনী দুই ছেলে দেখি, এই যে দুই ছেলে, এই যে সানদত্তার ছেলে রিমান দত্ত। আচ্ছা ওই যে আমাদের শাশুড়ি মা। হ্যাঁ এই যে এটা আমার মা। এই যে ছবি লাগছে, ছবি উঠছে না, ভিডিও। একমাত্র ছেলে। চলো এবার ওপর। ও মা, এই লুচি পুচি ও মা। আমরা একটু অতিথি আপ্যায়নে আসলাম, হ্যাঁ আমি আর আমার বর মিলে, দুজনে মিলে। ঠিক আছে এই যে এখন স্টার্ট হয়নি, খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে। সবাই একটু একসাথে বলো হাই। তোমরা বলো বলো হাই। এই দাঁড়াবো, লজ্জা পাই খালি। এগুলো সব ভ্লগে দেখানো হবে, ঠিক আছে? সব দেখতে পাবে তোমরা। কি বলো বলো বলো, বলো এইসব দেখাস না। আচ্ছা সব কেমন খেলে? ভালো হয়েছে। এই আমাদের ছোট 6 মাসে জন্মদিন হয়েছিল ও বাড়িতে, তখন ইনি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ সব ক্যামেরা অন, সব ক্যামেরা অন। বলছি দইয়ের টপটা দিয়ে তো এটা কাজ লাগাবো। হ্যাঁ দইয়ের টপটা দিয়ে কাজ লাগাবো। হ্যাঁ একদম। কিন্তু একটা বিষয় দেখি, এজটা মনে হয় এটা মানে এজটা একদম মনেই হয় না, একদমই মনে হয় না। বলতে থাকো বলতে থাকো বলতে থাকো সব। না আমি এজটা সব থেকে বেশি এজ। হ্যাঁ সব গুনছো তো গজল মাথা। খাওয়াতে থাকো খাওয়াতে থাকো সব খাওয়াতে থাকো। বললাম আমি জানা নেই, খুব ভালো হয়েছে। না মাংসটা ছিঁড়ে তারপর বলতে পারবো ভালো ভালো হয়েছে। মাংসটা সময় আসতে হবে। আমার আসবো তো, আমি কল করবো যে কলি মাংস ছিচ্ছি। এই রে কেমন খাচ্ছ বলো? এখন তো কি আর খাচ্ছ, ডাল খাচ্ছ, কেউ লজ্জা ফজ্জা করে খেও না। ভালো খাবার খাও খাও। কত পেশেন্ট এন্ট্রোল করেন? আমি তো এটা দেখি। ওই একটা ছবি তুলে দাও। কেমন করে ছবি তুলতে হয় রে? তো দেখতেই পারলে ভীষণই মজা হয়েছে। আর সত্যি কথা বলতে কি ফ্যামিলি সবাই এসেছিল, আমার ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে একটা, মানে খুব ভালো আর কি লেগেছে। গ্র্যান্ড কোনো পার্টি সেলিব্রেশন হয়নি বা গ্র্যান্ড কিছু হয়নি, তো মোটামুটি ঘরোয়া করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হাই সবাই খালি এরকম করে। এ মা কান্ড করছে কান্ড করছে। তো আমি বাইরে থেকে কোনো ক্যামেরা বুক করিনি। জামাইবাবু আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান, উনি বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরা করে থাকে। তো তোমাদের যদি দরকার পড়ে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো বা আমাকে জানিও। আর ক্যামেরা ছবিগুলো কেমন এসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে। ওটা ফাটিয়ে দাও, ওটা ফাটিয়ে দাও। এদিকে স্কাই, এদিকে দেখো।
লম্বা লম্বা চালের পুরো সাদা ধবধবে দেরাদুন রাইস, একদম গরমা গরম। সাথে ছিল মাছের মাথা সহযোগে গরমা গরম মুগ ডাল, লেবু চিপে একদম আলু চিপস, আর ছিল সাথে কারি পাতা এবং চিড়ে দিয়ে বাদাম সহযোগে। উফ, পুরো জমে গেল। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভোজবাড়ির খাওয়া দাওয়া। পরের পাতেই ছিল পটল চিংড়ি, আলু পটলে চিংড়ি সহযোগে পুরো ঝাল ঝাল। ওদিকে আমার ভাসুর দেওর সবাই একসাথে খেতে বসে গেছে, বরমশাই দিচ্ছে হাই। এরপরে আসছে ধোয়া ওঠা মটন। মটনটা সত্যি খেতে দারুণ হয়েছিল, একদম নরম, পুরো জাস্ট হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আর আলুটা হয়েছিল একদম মাখনের মতো সফট। পুরো অ্যারেঞ্জমেন্টটাই আমার বরমশাই করেছিল স্কাই মহারাতে জন্মদিন উপলক্ষে, একদম কাঁচাপাড়ার ক্যাটারার, যিনি স্কাই মহারাতে 6 মাসের মুখে ভাতের আয়োজনে ছিল। সাথে ছিল মিক্স চাটনি, একদম খেজুর আমসত্ত্ব আর কাজু সহযোগে, আর ছিল পাঁপড়, আর সাথে তো অবশ্যই ছিল দই। শেষ পাতে মিষ্টি না হলে কি হয়, তাই ছিল একটা বড় বড় রসগোল্লা, যেগুলো খেলে একদম গোটা মুখ ভরে যাবে, পুরো সফট। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আছেই। বলো, এই যে শেষ পাতে সব আমরা একসাথে খেতে বসেছি, সব পরিবারের লোকজন মিলে সব একসাথে শেষ পাতে খেতে বসেছি। এই যে আমার নানা খেতে বসেছে এখানে, যেমন নিয়ে না, হ্যাঁ এই যে খেতে বসেছে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, এবার সবকিছু খোলার পালা। সবকিছু খুলে ফেলছে ডেকোরেশনগুলো আর কি। আমার মনটা একটু খারাপ করছে, কেননা এই আর কি, কিছু বলার নেই, খুলবে তো বটে। একটু খারাপ করছিল, আর আমার খুবই খাটাখাটনি হয়েছে, কেন খাবার টাবার অনেকগুলো বেঁচেছিল, সেগুলো ঠিক করে রাখা, ঠিক করে করা। তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না, এন্ড করলাম, টাটা।